এক দেশ এক ভোট এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে নিজের যুক্তি দিয়ে কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিক ডক্টর নিতেন চন্দ্রকে চিঠি লিখলেন তিনি। তবে সেই চিঠিতে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূলের সর্বময় নেত্রী হিসেবে নিজের 6 দফা আপত্তির কথা জানালেন তিনি। তার স্পষ্ট বক্তব্য, এই প্রস্তাব গণতন্ত্র এবং সংবিধানের পরিপন্থী। এক দেশ এক ভোট এই প্রস্তাবকে সংবিধানও মান্যতা দেয় কিনা এই প্রশ্নই তুলেছেন তিনি। কেন্দ্রের এই প্রস্তাবের সঙ্গে তিনি একমত নন। 4 পাতার চিঠিতে তিনি তাও জানিয়েছেন। আপত্তির কথা জানিয়ে চিঠির শেষে মমতা লেখেন, আমি দুঃখিত যে এক দেশ এক ভোট ধারণার সঙ্গে একমত হতে পারছি না। আমরা এই প্রস্তাবকে সমর্থন করছি না। চিঠিতে মমতা প্রথমেই এক দেশ ধারণাটির সারবত্তা নিয়ে প্রশ্ন তোলেন। জানান যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিশিষ্ট দেশে একটি কেন্দ্রীয় সরকার ছাড়াও একাধিক সরকার রয়েছে। এই প্রসঙ্গে তার প্রশ্ন, তারপরেও এক দেশ বা ওয়ান নেশন ধারণায় কিভাবে আসা হচ্ছে। চিঠিতে মমতা আরও লেখেন, আমি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তাই আমি আপনাদের অর্থাৎ কেন্দ্রের এই পরিকল্পনারও বিরুদ্ধে। এক দেশ এক ভোটের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি রাজ্য সরকারগুলিকে কোনো মতামত না নিয়েই কেন্দ্রের সিদ্ধান্ত বাকিদের জানাচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তার আরও অভিযোগ, বাস্তব পরিস্থিতি উন্মোচিত হয়ে যাবে এই আশঙ্কা থেকেই কোনো মুখ্যমন্ত্রীকে উচ্চ পর্যায়ের কমিটিতে রাখা হয়নি। এক দেশ এক ভোট চালু হলে দেশে বৈচিত্র্যের পরিবেশ এবং সংবিধানের মূল কাঠামোর ধারা ক্ষুণ্ণ হবে বলেও দাবি করেছেন তিনি। এক দেশ এক ভোট নীতির পক্ষে আরও একটা যুক্তি হলো আলাদা আলাদা নির্বাচন, মানে প্রতি ক্ষেত্রে বিপুল সংখ্যায় জনবল অর্থাৎ সরকারি কর্মী এবং অফিসারদের নিয়োগ করতে হয়, ফলে সরকারি কাজ ব্যাহত হয়। এছাড়া দফায় দফায় দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রয়োগের ফলেও সরকারি কাজ ব্যাহত হয়। একসঙ্গে ভোট হলে 5 বছরে একবার মাস দেড়েকের জন্য আদর্শ আচরণবিধি চালু থাকবে, তাতে উন্নয়ন থমকে থাকবে না। এই নীতি কার্যকরের দিকগুলি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, 3 দর্পণ।